অন্নপূর্ণা অনলাইন অলরেডি করা আছে এবং তাদের কিভাবে চেক করবেন তারা কি ১ তারিখে টাকা পাবে না টাকা পাবে না? এবং যারা অনলাইন করবেন তাদেরকে অনলাইন তো করতে হবে অবশ্যই। এবং যারা অনলাইন করেছে তারা কিভাবে চেক করবে যে তারা টাকা পাবে? সেটা চেক করার জন্য তোমাকে একটা সিম্পল প্রসেসটা বলে দিই। ১ম এ এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালটা যদি আপনি খুঁজে না পান তাহলে গুগলে এটা লিখে দিবেন। এই লেখাটা লিখে দিলে আপনার এই পোর্টালে সঙ্গে, সঙ্গে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। যদি না আসতে পারেন আমি লিংক দিয়ে দেব কমেন্ট বক্সে, অবশ্যই চেক আউট করে নিবেন। চেক আউট করলেই এখানে চলে আসবেন। আমি লিংক দিয়ে দেবো কমেন্ট বক্সে। তারপর এখানে কি লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এর উপরে ক্লিক করবেন। ব্যাস চাপ দিলে হয়ে যাবে। ক্লিক করার পর এখানে কি দিবেন ডিস্ট্রিক্ট, এখানে কি আছে উপরে সর্বপ্রথম কি আছে অ্যাপ্লিকেশন লগইন, তারপর কি আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। আমি কি করবো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। আমার যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। এখানে কি লেখা আছে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর। এখানে আমি কি করবো, এখানে কোন নম্বরটা লাগবে, যে নম্বর দিয়ে আমি অনলাইন করছি সেই নাম্বারটা এখানে ফিল আপ করবো। আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কি দিব ক্যাপচারটা দিব। এখানে কি 10 আর 12 কত হয় 22, 22 দিয়ে আমি এখানে রিকোয়েস্ট ওটিপি করব। ওটিপি করার পর তারপর কি করব, রিকোয়েস্ট ওটিপি করলাম। এখানে ওটিপি আসার পর এখানে কি করব, এর উপরে চাপ দিব, ভেরিফাই টু কন্টিনিউ করব। কন্টিনিউ ভেরিফাই টু কন্টিনিউ করার পর এরকম একটা থেকে চলে আসবো। আমি এখানে কি লেখা আসবে অ্যাপ্লিকেশন সাবমিট, এখানে আবেদন সফলভাবে জমা হয়েছে। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তারপর এখানে কি লেখা আছে ইউর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, আবেদন নম্বর, এই নাম্বারটা শো করবে। তারপর এখানে হেড অফ ফ্যামিলি, তার যে যার নাম আছে, যে হেড অফ ফ্যামিলি আছে তার নামটা শো করবে এবং কবে এটা সাবমিট হয়েছে সেই টাইমটা ডেটটা শো করবে। করার পরে এখানে কি লেখা আছে পয়েন্ট, এখানে একটা লেখা আছে প্লিজ নোট ইউর অ্যাপ্লিকেশন আইডি ফর ফিউচার রেফারেন্স, মানে কি আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। তারপর এখানে কি করবেন ডাউনলোড ফর্মের উপর চাপ দিবেন। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ, ফর্মের উপর চাপ দেওয়ার পর এখানে আপনি ফর্মটা খুলবেন। খোলার পর এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন এটা শো করবে। অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই অ্যাকনলেজমেন্ট স্লিপের উপর এখানে কি আছে তোমার হেড অফ ফ্যামিলির নাম আছে, অ্যাপ্লিকেশন আইডিটা আছে, তারপর এখানে কি লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর উপরে দেখবেন এখানে অলরেডি সাবমিট হওয়া আছে। এখন পর্যন্ত এর কোনো কাজ হয়নি, যখন হবে তারপর চেক করে পারবে। ১ তারিখে আগে এটা চেক করে নাও, বা ২-১ দিন পর এটা হয়তো হতে পারে, কোনো সমস্যা টেকনিক্যাল ইস্যু হতে পারে। করলাম ওটা হয়তো নাও হতে পারে, লেকিন একটা আবারও চেক করবো সেম ডেটে সেটা হয়েছে কি হয়নি। এখানে পাবলিক অ্যাক্সেস আছে, সেম ওই প্রসেসটা, কিছু ডিফারেন্স হবে না। এখানে কি করবো আমি অ্যাক্সেস রিজন উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব, যেটা আমার ডিস্ট্রিক্ট হবে। এখন আমি কি করবো এখানে ট্রানজিট মোবাইল নম্বর দেবো, এখানে যোগ করে যত হবে এটা মানে ক্যালকুলেট করে বসাবো। বসার পর রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করবো। ওটিপি আসার পর ভেরিফাই টু কন্টিনিউ উপর ক্লিক করবো। ক্লিক করার পর এরকম একটা প্রসেস, এরকম একটা প্রসেস চলে আসলো। এখানে সেম প্রসেসটা ওরকম অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে বা আবেদন সফলভাবে জমা হয়ে গেছে। হওয়ার পর এখানে একটা ইউর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটা আছে, যে হেড অফ ফ্যামিলি আছে তার নামটা আছে, তারপর এটা কবে হয়েছে সেই ডেটও শো করাচ্ছে এখানে। তারপর এর ডাউনলোড ফর্মের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখবো এটা হয়েছে কি হয়নি। এটা সেম প্রসেস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ। এখানে কি লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে কি লেখা আছে সাবমিট অনলি, অনলি সাবমিটেড হয়েছে। এখন আর কি কোনো কাজও হয়নি। এটা এই কেসটার বা আরেকটা যেটা কেস দেখালাম, এই দুটো কেসের মানে কোনো এখনো পর্যন্ত মানে কাজ হয়নি। তো পরবর্তী যদি হয় তোমাকে দেখানোর চেষ্টা করব। এবং কি যতগুলো কেস করছে আমি সবাইকে বলছি যে যারা অনলাইন করছো বা অফলাইনও করছো তাদেরকে আর চেক তো করা যাবে না। যারা অনলাইন করছো তারা অবশ্যই এই প্রসেসটা মানে এই মেথডটা ইউজ করে তারা অবশ্যই আর কি মানে চেক করে নাও কিভাবে অনলাইন করতে হবে। তা আশা করছি ভিডিওটা বুঝতে পারছো। বুঝতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই জানাও।